গত মার্চৰ 23 তাৰিখ ওমানৰ বৰকা অঞ্চলত আকস্মিক বন্যায় গাড়ীসহ বাইদাৰ গাড়ীত তাহা দুই ভারতীয় আরোহী। সে সময় হনকিছে তোয়াক্কা নগরীর জীবন ঝুঁকি লই আরেক পাকিস্তানি সহ ওই দুই ভারতীয়রে রক্ষা করতে ঝাঁপাই পড়ে বাংলাদেশি প্রবাসী সাগর। আমরা ওদিন ওয়াদি থেকে পানি প্রবাহিত ছিল, ওটা দেখার জন্য আসলে বের হয়েছিলাম। দেখার জন্য বের হওয়ার পরে কিছুক্ষণ পরেই একটা গাড়ি আমরা দেখলাম যে ভাইসা আসতেছে ওয়াদি থেকে। আসার পরে সবাই ভিডিও নিয়ে ব্যস্ত। তো আস্তে আস্তে গাড়িটা একটা সময় আইসা ওইখানে একটা ছোটখাটো ব্রিজ আছে, ওইটার ভেতরে আইসা বাধাগ্রস্ত হয়েছে। হওয়ার পরে আমি নিচে ছিলাম আর ওই পাকিস্তানি ভাই রাস্তার উপরে ছিল, ব্রিজের উপরে। উনি তখন বলতেছিল নামবে কি নামবে না, এটা নিয়ে একটা কনফিউশনে ছিল উনি। আর আমি নিচে থেকে বলতেছিলাম যে আপনি নামেন, আমি আসতেছি, আপনাকে আমি হেল্প করব, সমস্যা নেই, আপনি যত দ্রুত সম্ভব পারেন আপনি নামেন। তো উনি নামার 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আমি নামছি। নামার পরে প্রথমে গ্লাস ভাঙার চেষ্টা করি, কিন্তু তাৎক্ষণিক আমার মাথায় বুদ্ধি আসলো যে গ্লাস ভাঙার পরে উঠাইতে নিলে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। তখন চিন্তা করলাম যে গাড়ির গ্লাসটা আমরা দরজাটা খোলার চেষ্টা করি। দরজাটা খোলার 3-4 বার চেষ্টা করার পরে পরবর্তীতে আমরা সফল হওয়ার পরে ওইখানে দাঁড়ানোর মতো আর স্পেস ছিল না গাড়িতে, যেহেতু দরজা খোলা হয়ে গেছে। ওইখানে দাঁড়ানোর মতো আমি চাকার উপরে দাঁড়াইছিলাম। তো তারপর আমি উঠা যাই, ওই আমি উঠতেছিলাম ওই ভিডিওটাই মূলত মানুষ দেখছে এবং পাকিস্তানি ভাই ওনাদেরকে উঠাইছে, এটাই মানুষ দেখছে। দেখার পরে মানুষ বুঝতে পারছে যে আমি আমারই মনে হয় উদ্ধার করছে। তো আমিও যে এর আগে ছিলাম এই ভিডিওটা সম্পূর্ণ প্রচার হয়, যার জন্য আসলে আমার চেয়ে পাকিস্তানি ভাই বেশি ভাইরাল হয়ে গেছে এবং এটা আমার মানবিক এবং সামাজিক দায়িত্ববোধ থেকে আমি এই কাজটা করছি। তার এই অসাধারণ সাহসিকতা ও মানবিকতার লাই তারে সম্মাননা জানাই এই মাস্কাটত অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এপ্রিল 9 তারিখ রাষ্ট্রদূতের অফিসত সাগরের এই সম্মাননা সনদ গান প্রদান করা হয়। এই সময় মাস্কাট বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল খন্দকার মিসবাউল আজিম উপস্থিত তাকে এই সম্মাননা প্রদান করে। আমি তারপরে কোটি কোটি শুকরিয়া জানাই যে আমাদের দেশের এম্বাসি থেকে আমাকে সম্মাননা প্রদান করছে। সত্যিকার অর্থে এটি আমার জন্য একটি বড় পাওয়া যে এম্বাসি আমাকে আমার কৃতকর্মের জন্য এখানে ইনভাইট করছে। আমি কোটি কোটি শুকরিয়া। দূতাবাসকে বলতে চাই, আসলে আমরা বাঙালি নাগরিকরা যে কোনো সমস্যা পড়লে আমরা দূতাবাসের সম্মুখীন হই। আমাদের সমস্যাগুলো খুব দ্রুত আপনারা একটু সমাধান করে দিবেন, আমরা যাতে হয়রানির শিকার না হই এই দিকটা একটু খেয়াল রাখবেন। এই সময় আরো উপস্থিত আছেন শ্রম মিনিস্টার মাহমুদুর রহমান, লেবার ও শ্রম কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম, ফাস্টফুড ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমান সহ আরো বুথকে। বাংলাদেশি নাগরিক জনাব মোহাম্মদ সাগর, তিনি গত বন্যার সময় একটি অত্যন্ত বীরত্বপূর্ণ এবং সাহসিকতা এবং মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। ওনার এই মানবিক দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ আজকে দূতাবাস হতে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। আমরা আশা করব আমাদের প্রবাসী বাংলাদেশি নাগরিক সবাই আপনারা মানবিকভাবে সকলকে সহায়তা করে যাবেন এবং আমাদের দেশের সুনাম অক্ষুণ্ণ রাখবেন। হইরা কি এর আগে সাগরের এই কৃতিত্ব লাই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস মুভমেন্ট সহ বিভিন্ন সংগঠন তারে সম্মাননা প্রদান করছে। C+ টিভি, চট্টগ্রাম।